প্রিয় দাখিল দশম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, স্টেমপ্লেট চ্যানেলে তোমাদের স্বাগতম। তো চলো আজকে 2025 সালের তাহকিক বিশ্লেষণের ক্লাসে চলে যাওয়া যাক। হাদিস নাম্বার হলো 244 ও 246। আল ফাতা গাইডের 609 পৃষ্ঠায় আছে। প্রথমে যাই। র অর্থ সে দেখলো। সে মানে একজন। সিগাতে যদি আমরা যাই তাহলে একজন মানে কি ওয়াহিদ, আর সে তাহারা থাকলে গয়েবের সিগা, তাহলে কি হবে সিগা ওয়াহিদ মুজাক্কার গয়েব। বাহাস, দেখো শব্দের শেষে যে হরফটা আছে সেখানে কি আছে, জবর আছে। এখানে জবর আছে, তাহলে জবর হচ্ছে ফেলে মাজির চিহ্ন। এটা দেখে আমরা বুঝবো যে বাহাস হলো ইসবাত ফেল মাজি মারুফ। বাবে ফাতাহা ইফতাহু। মাজদার কি করতে হয়, র শব্দের মূল শব্দটা হচ্ছে রুয়াত। এই রুয়াত শব্দের শুরুতে আলিফ লাম যোগ করে দিলে মাজদার গঠিত হয়, তাহলে মাজদার আর রুয়াত। মাদ্দা র হামজা ইয়া। এখন জিন্স যদি নির্ণয় করতে যায় তাহলে দেখো মাঝখানে আইন কলেমায় হামজা আছে। যদি আইন কলেমায় হামজা থাকে তাহলে আমরা জানি মোতালে আইন হয়, আর যদি লাম কালেমায় ইয়া থাকে তাহলে মিসাল আজওয়াফ নাকিস। লাম কালেমায় যদি ইয়া থাকে তাহলে এটা হয় নাকিসে ইয়াই। তাহলে মাহমুজে আইন ও নাকিসে ইয়াই দুইটা জিন্স যদি একসাথে থাকে তাহলে বুঝতে হবে এটা জিন্সে মুরাক্কাব। চলো অপরটাতে চলে যাই। লিসানুন শব্দটি এক বচন। বহু বচনে আলসুন্নুন অর্থ হলো ভাষা বা কথা। এবার চলে যাওয়া যাক রআইতু অর্থ আমি দেখেছি। সিগা ওয়াহিদ মুতাকাল্লিম। কিভাবে আমি দেখেছি হলে ওয়াহিদ মুতাকাল্লিম, বা শব্দের শেষে যদি তাপেশ তু থাকে তাহলে বুঝতে হবে যে সিগা হলো ওয়াহিদ মুতাকাল্লিম। আর যদি নুন আলিফ জবর না থাকে তাহলে জমা মুতাকাল্লিম, বা অর্থে যদি থাকে আমরা দেখেছি তাহলে বুঝতে হবে জমা মুতাকাল্লিম। এখানে যেহেতু আছে আমি দেখেছি, সুতরাং এর সিগা হলো ওয়াহিদ মুতাকাল্লিম। আর শব্দের শেষে তাপেশ তু আছে, এটা থাকলে বুঝতে হবে কিসের সিগা, মাজির সিগা। মাজির সিগার চিহ্ন হলো তু না, এগুলো থাকলে মাজির চিহ্ন। তাহলে ইসবাত ফেল মাজি মারুফ। বাবে ফাতাহা মাজদার। এই রআইতু এর মূল শব্দ হলো আর রুয়াতের প্রথমে আলিফ লাম যোগ করে দিলে মাজদার গঠন হয়ে যায়। মূল শব্দের প্রথমে আলিফ লাম যোগ, তাহলে আর রুয়াত মাজদার। মাদ্দা হলো মূল অক্ষর হচ্ছে র হামজা ইয়া। ওই রকমই যে মাঝখানে আলিফ থাকলে মোতালে আইন, আর শেষে যদি ইয়া থাকে অর্থাৎ লাম কালেমা ইয়া থাকে তাহলে হয় নাকিসে ইয়াই। সুতরাং দুইটা জিন্স একসাথে আছে, আমরা এখানে বুঝবো যে জিন্সে মুরাক্কাব। এবার চলে যাওয়া যাক তাকরাদুতে। তাকরাদু অর্থ হলো কর্তন করা হয় মানে কাটা হয়। সিগা ওয়াহিদ মুআন্নাস গয়েব। বাস হলো ইসবাত ফেল মোজারে মাজহুল। আমরা মোজারে কিভাবে চিনব, যে শব্দের শুরুতে যদি আলিফ তা ইয়া নুন এই চারটা চিহ্ন, এই মোজারের এই চারটা চিহ্ন হলো আলিফ তা ইয়া নুন, এই চারটা চিহ্নের যে কোনো একটা যদি ফেলে মাজির শব্দের সামনে আসে তাহলে কি হয়, ওটা হচ্ছে ফেলে মোজারে হয়ে যায়। তাহলে তা দেখে আমরা বুঝবো মোজারে। আর মাজহুল কিভাবে হয়, এখানে লেখা আছে যে কর্তন করা হয়। কে কর্তন করেছে, অর্থাৎ এই বাক্যের কর্তাকে সেটার উল্লেখ নেই। সুতরাং কর্তা যদি উল্লেখ না থাকে তাহলে মাজহুলের সিগা হয়। ইসবাত ফেল মোজারে মাজহুল। বাবে জরাবা। কি করে, তাকরাদু এর মূল শব্দ হচ্ছে করাদা ইয়াকরিদু জরাবা ইয়াজরিবু। মিলে দেখো করাদা জরাবা ইয়াকরিদু ইয়াজরিবু, এরকম করে মিল করে ভাব নির্ণয় করতে হয়। মাজদারটা কিভাবে নির্ণয় করতে হয়, মূল শব্দ কি তার সঙ্গে আলিফ লাম যোগ করতে হয়। মূল শব্দ করদুন সাথে আলিফ লাম যুক্ত করলে আর আল করদুন। মাদ্দা কফ র দোয়াত। জিনসে সহি। কেন, এটা হচ্ছে হরফে ইল্লাত, অর্থাৎ আলিফ ওয়াও ইয়া এই শব্দ থেকে মুক্ত হরফে ইল্লাত। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেশি লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।